বিয়ে হয়ে যাওয়া 7-7টা বছর পার করার পরেও আজকের ডেটে দাঁড়িয়েও যদি এরকম একটা সুন্দর লাল টুকটুকে শাড়ি পরি, আমাকে কিন্তু সেই নতুন বইয়ের মতনই লাগে, কি তাই তো? আজকে কিন্তু সাজগোজটা করছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য নয়, ইয়েস, বাঙালিদের 12 মাসের 13 পার্বণ, মানে জামাই ষষ্ঠী। ওই যে বললাম, যদিও আমার বিয়ে হয়ে গেছে 7-7টা বছর, কিন্তু এখনো আমি যেন আনকোরা নতুন বউ, আর আমার বরটি হলো নতুন জামাই। এই দেখো, জামাই ষষ্ঠী করতে যাবো, বাট জামাই ষষ্ঠীর উপহার কিনতে হবে না, তাই তো আজকে সাজগোজ করে বরকে বগল দাবা করে চলে যাব বউ বাজারের দাগিনী মেনসারে। আমার প্রিয় সোনার দোকানে গিয়ে সোনা জিনিসই ভাবছি মাকে এবছর দেবো। কি ভালো ডিসিশন নিয়েছি না? আজকে কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সত্যি সত্যি আমি মাকে সোনার উপহার দিচ্ছি না, এমনি এমনি জামা ষষ্ঠীটা এবছর কাটিয়ে দিচ্ছি। যখন আমার প্রথম বিয়ে হচ্ছিল, ওরে বাপরে বাপ, তখন জামা ষষ্ঠীর কি বহর আর কি রমরমা। 2-3 দিন ধরে জামা ষষ্ঠীর এলাহি খাওয়া দাওয়ার আয়োজন হতো। আম, কাঁঠাল, জাম, লিচু কি থাকতো না সেই মেনুতে। আমার কিন্তু ভাই 2018 সালে বিয়ে হয়েছিল। তোমাদের কার কার গো 2018 সালে বিয়ে হয়েছিল? আর বিশেষ করে ফেব্রুয়ারি মাসে হয়েছিল। আর জানো তো, দিনটাতে এত সুন্দর করে আমাকে সাজিয়েছিল। আমি কিন্তু আমার বিয়েতে এরকমই লাল একটা বেনারসি পরেছিলাম, বাট আজকে কিন্তু লাল বেনারসি পরছি না। এই বেনারসিটা কিন্তু জয়পুরি জর্জেট বেনারসি। আমি ঠিক বললাম তো নাম? তোমরা যদি কেউ শাড়িটার সঠিক নাম জেনে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার এই সাজগোজের ভিডিও দেখে অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে বলে, তুমি এত বেশি সাজো কেন, উগ্র সাজো কেন, বা জ্যাবরা সাজো কেন? অ্যাকচুয়ালি এই যে সাজগোজের ভিডিওটা দিচ্ছি, এটা তো সাজগোজ করবো, তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য। আমি যখন ধরো বাড়িতে থাকি তখন নিশ্চয়ই এরকম মেকআপ করে থাকি না, বা যখন আমি বিয়ে বাড়ি যাবো তখন উইদাউট মেকআপেও যাবো না। এই কমন সেন্সগুলো এই কমন পাবলিকগুলোর মাথায় কেন যে থাকে না আমি বুঝি না। নাকি কাউকে সাজগোজ করে খুশিতে হ্যাপি থাকতে দেখলে এদের মনে হয় শরীরে জ্বলুনি পুলুনি লেগে যায়। ভাবি কি আমরা তো সাজগোজ করে বড়ের সাথে কোথাও ঘুরতে যাই না? কেউ যখন যাচ্ছে তাকে ডিমোটিভেট করে তার সংসারে আগুন লাগিয়ে। আগুনের কথা বলতে বলতে এখন কিন্তু আমার চুলে চলছে ক্রিম্পিং। এই যে বর্ষা আর ওই যে গরমের মিক্সচার একটা ওয়েদার হয়েছে না, এই ওয়েদারে আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। চুল উঠতে উঠতে আমি যেন চুল ওঠার শেষ বিন্দুতে এসে পৌঁছেছি। তোমাদের কার কার গো এখন প্রচুর চুল উঠছে? আমার সাথে তো আমার বোন পূজারও চুল উঠছে, আর সমানে আমার সাথে পূজার ঝগড়াও লেগে যায়, তোর মাথায় বেশি চুল আমার মাথায় কম চুল। তো যাই হোক, এখন আমি ফাইনাল টাচ আপের দিকে চলে এসেছি। এখন লিপটা করব, করে চটপট করে বেরিয়ে যেতে হবে, কারণ কলকাতা যেতে আমাদের বাড়ি থেকে মোটামুটি 9 করে তাও ঘন্টাখানেক তো লাগবেই। আর এখানে কিন্তু রেড কালার শাড়ির সাথে আমি ম্যাচিং করে লাল টিপ খুঁজছিলাম। আমাকে কিন্তু সাজেশন দিয়েছিল স্টোনের টিপ পরতে, পরে আমি বললাম কি এত প্রচন্ড গরম, তার ভেতরে স্টোনের টিপ কিনবো না। এই দেখো, গল্প করতে করতে আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমাকে দেখতে কেমন লাগছে, আর কি সোনা জিনিস কিনলাম এই ব্লগে কিন্তু তোমাদের সাথে বলবো না, কারণ পরবর্তী যে ব্লগটা আছে সেটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। সেখানে তোমাদেরকে জানাবো আমি জামাই ষষ্ঠীতে মায়ের জন্য বাবার জন্য কি কি উপহার কিনলাম। তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি, তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই প্লিজ ফলো করে দিও। অ্যান্ড আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে যেটার নাম প্রিয়াঙ্কাস টাইম স্টোরি নামে। অ্যান্ড ইউ নো হোয়াট, তোমাদের সবার ভালোবাসা এবং সাপোর্টে আর আশীর্বাদে আমার ওই চ্যানেলটা কিন্তু প্রায় 2 মিলিয়নের কাছাকাছি হতে গেল। তোমরা যারা যারা এখনও চ্যানেলটা ভিজিট করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ